এমন না যে ব্যবস্থা হয়নি, পাঠিয়ে দিয়েছে, যাও যা হয় হবে, এমনটি না। বরঞ্চ সব কিছু রেডি করার পরে আল্লাহ তাআলা মানুষকে পাঠিয়েছে। তাহলে কোনো মানুষের সৃষ্টিতে নয়, কোনো মানুষের খাবারের অভাব হবে না, কিন্তু মানুষের খাবারের অভাব কেন হচ্ছে? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পৃথিবীর আমাদের সবার শান্তির, মুক্তির, নাজাতের জন্যে কত দার্শনিক, কত পথ, কত মত বাতলে দিয়েছেন। এক একজন এক এক রকম সমাধান দিয়েছেন। কার্ল মার্কস তো সব সমস্যার সমাধান বলেছেন অর্থনৈতিক সমাধান, কিন্তু সেটি কতটুকুন কার্যকর হয়েছে পৃথিবীর কোন দেশে, সেটি নিয়ে বহু ডিবেট বা আলোচনা করা যেতেই পারে। কিন্তু আজ আমরা যে বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই, দারিদ্র্য যাবে জাদুঘরে জাকাত কায়েম হলে। আর এই বিষয়টি জানাবার জন্যে আকিজ পাইপ নিবেদিত ইসলামী জীবন বিধান এই আয়োজনে যুক্ত হয়েছে আমি খালিদ সাইফুল্লাহ বকশী আপনাদের সাথে। আর আমাদের প্রশ্নের উত্তর দেবেন বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামিক স্কলার ডক্টর মীর মঞ্জুর মাহমুদ, যিনি প্রফেসর মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। স্বাগত আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দারিদ্র্য যাবে জাদুঘরে জাকাত কায়েম হলে, খুব বড় কথা, বড় একটা কথা বলে ফেলেছি, কি বলবেন আপনি? জি, অনেক ধন্যবাদ এবং খুবই গুরুত্বপূর্ণ কথা। এটি বাস্তব, শুধু আশাবাদ নয়। আমি একটু এই করে বলতে চাই যে জাকাত এটি ইসলামের জীবন ব্যবস্থার যে মৌলিক 5টি স্তম্ভ, এই কাঠামোর তৃতীয় স্তম্ভ হচ্ছে জাকাত। এবং আমরা জানি যে জাকাত না দিলে ব্যক্তি এবং সমষ্টি ক্ষতিগ্রস্ত হয়, আর অন্য কোনো ইবাদত, অন্য স্তম্ভগুলো এমনটি নয় যা লঙ্ঘিত হলে সমষ্টি ক্ষতিগ্রস্ত হয়, শুধু ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়। তো জাকাত এমনই একটি ইসলামের মৌলিক স্তম্ভ, তৃতীয় স্তম্ভ। তো এটিকে আমরা যদি এভাবে চিন্তা করি, শুধু মানুষ নয়, গোটা সৃষ্টি নিশ্চয়, এবং এই সৃষ্টি নিশ্চয়ের গোটা সৃষ্টির জীবনযাপন, অবস্থানের যে পৃথিবী, সকল কিছু, এটি হচ্ছে আল্লাহ তাআলার একটা ব্যবস্থাপনা মধ্যে আছে। তো গোটা সৃষ্টি যেখানে আল্লাহ তাআলার ব্যবস্থাপনার অংশ, সেখানে এই সৃষ্টির কিভাবে জন্ম হবে, কিভাবে বেঁচে থাকবে, কিভাবে ভালো থাকবে, কিভাবে মন্দ দূর করবে, সেই প্ল্যানটি স্রষ্টার কাছ থেকে আসতে হবে। আর সেই স্রষ্টার বিধানই হচ্ছে অর্থনৈতিক মুক্তি পেতে চাইলে জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে আসতে হবে। কিন্তু হয় না যে কিছু আছে নীতি আর কিছু আছে রীতি। রীতি অনুযায়ী আমরা দেখছি যে কালিমা, নামাজ, রোজা, হজ ও জাকাতটাকে নেওয়া হয়েছে রীতি অনুযায়ী একেবারে শেষে। খুবই গৌণ একটা বিষয়। এই রেয়াজটা কোত্থেকে আমরা পেলাম? কোরআন সুন্নাহর কোনো দর্শন থেকে নাকি জাকাতের অবস্থাটা কোন জায়গাটায় আসে? অবশ্যই কোরআন সুন্নাহর দর্শন থেকে নয়। ইসলামের 5টি স্তম্ভই ব্যক্তি এবং সমাজ জীবন, সামষ্টিক জীবনের জন্য গুরুত্বপূর্ণ। এর মানে এই নয় যে 4টা হলেই সুন্দর চলবে, না। ইসলাম ব্যক্তি জীবনে এবং সমাজ জীবনে যদি ইসলামের যে উপকারিতা, কল্যাণকামিতা মানুষ যদি পেতে চায়, তাহলে 5টি স্তম্ভই তার গুরুত্ব দিয়ে, শরীয়তে দেওয়া গুরুত্ব দিয়ে সেটা সুপ্রতিষ্ঠা পেতে হবে। আর জাকাতকে শেষ স্তম্ভে নিয়ে কিভাবে গিয়েছে সেটি বড় কথা নয়। বড় কথা হলো সমাজে জাকাতের যে ব্যবহারটা হচ্ছে দাতা গ্রহীতার মধ্যে, এই জায়গাটায় আমি একটু বলতে চাই। সেটা হচ্ছে যে ইসলামের জাকাত যে দর্শন, এই দর্শনটার ক্ষেত্রে আমার ধারণা ভুল হতেও পারে, সেটা হলো দাতাদের কাছেও এটি স্পষ্ট নেই খুব ভালোভাবে, অধিকাংশ দাতার কাছে। আবার গ্রহীতাদেরও একটা বড় অংশের কাছে স্পষ্ট এটা নেই, অধিকাংশের কাছে। জাকাতের দর্শনটা কি? আল্লাহ তাআলা কোরআন কারিমে বললেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে পৃথিবীতে জীবন আছে এমন কোনো সৃষ্টি নেই যে যার রিজিক দেওয়া হয়নি। এমন না যে ব্যবস্থা হয়নি, পাঠিয়ে দিয়েছে, যাও যা হয় হবে, এমনটি না। বরঞ্চ সব কিছু রেডি করার পরে আল্লাহ তাআলা মানুষকে পাঠিয়েছে। তাহলে কোনো মানুষের সৃষ্টিতে নয়, কোনো মানুষের খাবারের অভাব হবে না, কিন্তু মানুষের খাবারের অভাব কেন হচ্ছে? হয়তোবা কোনো জালেম অন্যেরটা কেড়ে নিয়েছে, অথবা কোনো মাজলুম নিজের অপরাধে, অথবা অদক্ষতা, অযোগ্যতা বা স্বভাবের কারণে সে তার রিজিক থেকে পিছিয়ে গেছে। ওই যে অনেক সময় আমরা বলি না যে অভাব আসে স্বভাবসহ, সবসময় অভাব কিন্তু
নানা কারণে আসে না, তার মধ্যে একটা অন্যতম কারণ আসে হলো ব্যক্তির যিনি অভাবী হন তার স্বভাবগত কিছু কারণও থাকে। তো জাকাত কি করবে? জাকাত এসে যার সক্ষমতা যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছেন তিনি সেই যোগ্যতা দিয়ে হালাল পথে তিনি সম্পদ অর্জন করবেন। সম্পদ অর্জনের কোনো লিমিট নেই, শুধু বাউন্ডারিটা হচ্ছে যা বৈধ, যা হালাল, সেটি কেবল অর্জন করতে পারবে। আচ্ছা, একটা সমীক্ষা বলছে যে বাংলাদেশ ছোট্ট একটা দেশ, এই দেশেরও 22% লোকের কাছে যে পরিমাণ অর্থ সম্পদ রয়েছে, বাকি 88%, 78% লোকের কাছে ওই পরিমাণ সম্পদও নাই। তাহলে তো ওনাদের যে পরিমাণ সম্পদ, সেই সম্পদ দিয়ে যদি জাকাত আদায় করা হয় তাহলে তো সমাজের 78% লোক তো দারিদ্র্য সীমার নিচে বাস করছে না বা জাকাতের জন্য উপযুক্ত না। তাহলে তাদের টাকাগুলো জাকাত দিলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। আপনি কি বলবেন? এখানে আমার দৃষ্টিভঙ্গিতে তিনটা জিনিস মৌলিক। একটা হচ্ছে যারা জাকাত দিচ্ছেন তারা সঠিকভাবে হিসাব করে জাকাত সবাই দিচ্ছেন বলে আমাদের কাছে হিসাব না করে জাকাত দিলে কি জাকাত হবে? অবশ্যই না, অবশ্যই না। আপনার সময় আছে, ফজরের নামাজ খুশি হয়ে 3 রাকাত পড়লে যেমন হবে না, ফজরের ফরজ নামাজ, মাগরিবের ফরজ নামাজ ব্যস্ত 2 রাকাত পড়লে যেমন হবে না। কিন্তু দৃষ্টিভঙ্গি আল্লাহ গফুরুর রহিম, রহমানুর রহিম, তিনি দয়াময়, তিনি বুঝবেন আমি যা দিছি আল্লাহ ভালোই দিছি, খারাপ দিইনি, আগামীবার একটু বাড়াইটারে দিব। এটি জাকাত দানের কোনো পদ্ধতি না, গ্রহণযোগ্য পদ্ধতি না। জাকাত দিতে হবে একদম সুনির্দিষ্টভাবে হিসাব করে জাকাত দিতে হবে। এবং এই জাকাত শুধু দিলেই হবে না, জাকাতের যে 8টা খাত কোরআন কারীম সূরা তাওবার 60 নম্বর আয়াতে বলে দিয়েছে, এই 8 খাতের ভিতরেই দিতে হবে। 8 খাতের 8টাতেই দিতে হবে এমনটি না, কিন্তু 8 খাতের বাইরের কোনো খাতে জাকাত দেওয়া যাবে না। আবার জাকাত দেওয়ার ক্ষেত্রে আপনি যেটা বলছেন যে এই যে 22% আপনার পরিসংখ্যান ধরেই বলি যে তাদের কাছে দেশের ম্যাক্সিমাম সম্পদ বা তাদের কাছে আছে, এটা থাকা যৌক্তিক অযৌক্তিক আমি সেটা বলবো না, কিন্তু তাদের মধ্যে যারা জাকাত দাতা তারা জাকাত হিসাব করে দেবেন। দ্বিতীয়ত হলো সুনির্দিষ্ট খাতে দেবেন। তৃতীয়ত হলো এই খাতগুলোতে যে দেবেন, যাদের কাছে দেবেন তাদের কাছে যেন এমনভাবে দেন যেন ওই মানুষগুলো পরিবর্তন হয়, স্বাবলম্বী হয়। শুনবো, একটা বিরতি নিয়ে আসি। দর্শক দেখছেন জীবন বিধান, এই আয়োজনটি নিবেদন করছে আকিজ পাইপ। ছোট্ট একটা বিরতির পর আবারও আসছি। আরও একবার স্বাগত, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দেখছেন আকিজ পাইপের সৌজন্যে জীবন বিধান। কথা বলছি দারিদ্র যাবে জাদুঘরে জাকাত কায়েম হলে। শেখ, যে বিষয়টি জানতে চাই যে অনেকে বলে থাকেন যে আমার কিছু নাই, তো আমার যে কোম্পানি আছে তো সব টাকা তো আমার বিভিন্ন কোম্পানিতে। আমার প্রশ্ন হলো, ব্যক্তির তো জাকাত হয়ই, প্রতিষ্ঠানেরও কি জাকাত হয়? প্রতিষ্ঠান তো ব্যক্তি না। জি, জাকাত ব্যক্তিরও হবে, প্রতিষ্ঠানেরও হবে, যদি সেটি জাকাতযোগ্য সম্পদ হয়। কারণ সম্পদ হলেই জাকাত দিতে হবে, বিষয়টি এমন না। জাকাতযোগ্য সম্পদের আলাদা বিবরণ আছে। আমি বিরতির আগের কথা একটু বলতে চাচ্ছি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে। সেটি হচ্ছে জাকাত দাতা দেওয়ার ক্ষেত্রে গ্রহীতার সবচেয়ে বেশি উপকার হয় তার নিডকে সামনে রেখে, তাকে দারিদ্র্য মুক্তির জন্য, স্বাবলম্বী করার জন্য একটা দৃষ্টিভঙ্গি দিয়ে আল্লাহ তাকে যে যোগ্যতার সক্ষমতা দিয়েছেন সেই দরদ দিয়ে তাকে দিতে হবে। এটি দাতার দর্শনের মধ্যে থাকা দরকার। এবং দাতা এখানে জাকাত দাতা তিনি দয়া করছেন বিষয়টা এমন না, তিনি দায়মুক্ত হচ্ছেন। জাকাত দাতার দৃষ্টিভঙ্গিতে জাকাত দেওয়ার মধ্য দিয়ে তিনি দয়া করছেন যদি মনে করেন, তাহলে তার জাকাত আদায় হবে বলে আমার জানা নেই। কিন্তু তিনি দায়মুক্ত হচ্ছেন, অর্থাৎ তার 100 টাকার মধ্যে আল্লাহ তাআলা 2.5 টাকা যে অফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইল ওয়াল মাহরুম, সমাজে বঞ্চিত এবং প্রার্থীদের যে অংশ ছিল, অন্যের দায়মুক্ত হচ্ছেন, এই চিন্তায় যেমন দাতা দেবে, এটা দাতার থাকবে দৃষ্টিভঙ্গি বা দর্শন থাকবে। গ্রহীতারও যেন এমন দর্শন না থাকে যে আমি সারা জীবন জাকাত খেয়েই যাব, এমনটি যেন না হয়। গ্রহীতার দৃষ্টিভঙ্গি ইসলামে হচ্ছে আমাদের দেশে জাকাত দেওয়ার ক্ষেত্রে যদিও জাকাতের 8টি খাত কোরআনে খুবই সুস্পষ্ট, কিন্তু ট্রেন্ড হলো বাংলাদেশে মিসকিন ঠিক আছে, গরিব দুঃখী ঠিক আছে, সুবিধাবঞ্চিত ঠিক আছে, এতিম ঠিক আছে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রচার করবার ক্ষেত্রে যদি প্রচার না থাকে তাহলে তো মসজিদে মুসল্লি আসবে না। কিন্তু এই প্রচার কার্যক্রমের মধ্যেও তো জাকাত দেওয়ার একটা বিধান আছে, সেই বিষয়টাকে কোনোই গুরুত্ব দেওয়া হয় না। আপনি কি বলবেন? জি, এটি খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। আমাদের কাছে জাকাত বললে আমাদের কাছে একটা ছবি আসে যে দাতা হচ্ছেন ধনাঢ্য ব্যক্তি আর গ্রহীতা হচ্ছে সমাজের নিরন্ন বা দরিদ্র ব্যক্তি। তো এটা হলো দুটো খাত, বাকি 8টার কি হলো?
তো বাকি 6টার কি হবে? তো আসলে ইসলামের যে ইনফাক ফি সাবিলিল্লাহর যে খাত আছে, অর্থাৎ আদ-দীনু নাসিহা, দিন হচ্ছে মানুষকে সৎ উপদেশ দেওয়া, দাওয়াত যে ইসলামে ফরজ কাজ, ইসলামে জ্ঞান গবেষণার কাজগুলো যে ফরজ করা হয়েছিল, সেই জায়গাগুলোতে যদি আপনার সহযোগিতা জাকাতের যে খাত আছে সেখান থেকে দেওয়া না হয়, তাহলে মানুষের মধ্যে যে জাকাত দানের জন্য যে উদ্বুদ্ধ করা, এই কাজটার জন্যও তো কার্যক্রম থাকতে হবে। আবার গ্রহীতাকে সারা জীবন জাকাত মানে নিচের, সেই নবীজির ভাষায় উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম, তাহলে সারা জীবন তার হাতটা নিচের আছে, তাকে উপরের হাতে বানাবার জন্য যে দক্ষতা, যে প্রশিক্ষণ, যে যোগ্যতা দরকার, যে প্ল্যানিং দরকার, যে ইনস্টিটিউশনাল সাপোর্ট দরকার, এই জিনিসগুলো আমাদের দেশে দরকার ছিল মুসলিম জনপদে রাষ্ট্রের। কারণ খুদ মিন আমওয়ালিহিম সাদাকা, যে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সম্পদশালীর কাছ থেকে সম্পদ জাকাত সংগ্রহ করে সমাজের নিরন্ন পিছিয়ে পড়া মানুষকে সহযোগিতা করবে, অন্য খাত থেকেও, তবে বিশেষত জাকাতের এই বিশেষায়িত খাত থেকে। আমার হাতে খুব সময় কম, শেষ প্রশ্ন যদি উত্তর দিতেন। জাকাত বাংলাদেশের কালচার হলেও যে ধনাঢ্য লোকেরা অনেকেই যায় তাদের কাছে, তারা দেন আর কি, গরিব মানুষদেরকে লুঙ্গি শাড়ি এগুলো সব দিচ্ছেন, নানানভাবে দিচ্ছেন। এই ইবাদতটা কি ব্যক্তি আদায় করবার বিষয় নাকি রাষ্ট্র আদায় করবার বিষয়? রাষ্ট্রের দায়িত্ব কি? এটা সুস্পষ্টভাবেই হচ্ছে ইসলামী রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে জাকাত আদায় করবে এবং জাকাত তার গ্রাহকদের কাছে পৌঁছে দেবে। কিন্তু এই রাষ্ট্রটি ইসলামী রাষ্ট্র না হোক, কিন্তু এই কল্যাণমূলক এই কাজটি যদি সরকার করত কেমন হতো? সরকার করলে ভালো হতো, কিন্তু সরকারের যে মোরাল কারেজ, যে নৈতিক অধিকার, সেইটি তো থাকতে হবে। কারণ কোরআনের ভাষায় যে মুসলিমরা কখনো রাষ্ট্রীয় দায়িত্ব পেলে সে নামাজ কায়েম করবে, জাকাত দেবে, আমরু বিল মারুফ নাহুন আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। তো কোনো সরকার যদি ইসলামের দৃষ্টিতে যা সৎ সেটা লালনকারী না হয়, আর যেটা অন্যায় সেটার প্রতি মানে বন্ধকারী না হয়, এই সরকার যদি নামাজ প্রতিষ্ঠাকারী না হয়, তাহলে তার অধিকার, নৈতিক অধিকার নাই জাকাত আদায়। সেই তার মানে সরকারও নৈতিকভাবে দুর্বলতা রয়েছে সরকারের। অবশ্যই আছে, এবং সেক্ষেত্রে আমাদের মনোযোগ দেওয়া দরকার হচ্ছে 90% মুসলিমের দেশে জাকাতকে একটা কার্যকর ব্যবস্থা হিসাবে রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা নেওয়া হোক। তার অনুপস্থিতকালে বিভিন্ন সংস্থা, ব্যক্তি, সামর্থ্য যারা আছে তারা যেন এগিয়ে আসেন এবং কর্মসংস্থান তৈরি করেন, দারিদ্র্য দূর করে মানুষকে স্বাবলম্বী হওয়ার জন্য যে যত পদক্ষেপ নেওয়া দরকার এগুলো নিলে আপনি যেটা বলেছেন যে জাকাত কায়েম হলে দারিদ্র্য যাবে জাদুঘরে, এটি সম্ভব। তবে এটি সামগ্রিক কাজ, কোনো একক ব্যক্তি বা অংশের কাজ নয়। জি, ধন্যবাদ আপনাকে অসংখ্য আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকে এবং দর্শক শ্রোতাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। দর্শক, শেষ করবো যাবার আগে যে কথাটি বলতে চাই, কোনো রাষ্ট্রকে সফল, সার্থক, সুন্দর করতে হলে অর্থনৈতিক মুক্তির কোনো বিকল্প নেই। আর এই অর্থনৈতিক মুক্তিই হতে পারে আল্লাহর জমিনে আল্লাহর বিধান, জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা যদি কায়েম করা যায়। অন্য সরকার, বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারদের নানান রকম সীমাবদ্ধতা থাকতেই পারে, কিন্তু বর্তমান সরকারকে আমরা পরামর্শ দিতে চাই, আপনাদেরকে যেহেতু নিরপেক্ষ হিসেবে এদেশের জনতা আপনাদেরকে বসিয়েছেন, সুতরাং আপনারা চাইলে কিন্তু জাকাত বোর্ডকে শক্তিশালী, যুগোপযোগী করা এবং সেজন্যে রাষ্ট্রের সবচেয়ে বেশি গ্রহণযোগ্য আলেমদেরকে সাথে নিয়ে বিশ্বাসযোগ্য একটি বোর্ড করে যদি সরকার জাকাত কালেক্ট করেন এবং একেবারে 8টি খাতের মধ্যে ধরে ধরে দেয়া হয়, তাহলে আমার মনে হয় সরকার অনেক সম্মান, সুনাম এবং সফলতা বা ধন্যবাদ পাবেন। পরামর্শটি দেয়া হলো এই আয়োজন থেকে, আল্লাহ তাআলা কবুল করে নিন, আমিন। দর্শক, দেখছিলেন আকিজ পাইপ নিবেদিত জীবন বিধান। আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।